ঈশ্বর আমাদের এই সমস্যা দিয়েছে? দেয়নি, কারণ তার পুত্রের মাধ্যমে জেনেছি ঈশ্বরের স্বভাবটা কি, ঈশ্বরের চরিত্রটা কি। আমরা যদি বাইবেলে দেখি, এক সময় ফিলিপ বলছে, প্রভু যীশু খ্রিস্টের 12টা শিষ্য, তার মধ্যে একজন ছিলেন ফিলিপ, বলছে প্রভু আমাদেরকে পিতাকে দেখান। যীশু খ্রিস্ট একবারে বলেনি কালকে দেখাবো, কিংবা সন্ধ্যের সময় দেখাবো, কিংবা ফিলিপ তুমি যখন মরবে তখন তুমি পিতাকে দেখবে, এই কথা বলেনি কিন্তু বাইবেলে। প্রভু বলছে তুমি আমাকে দেখে নিয়েছো না, হয়ে গেছে তোমার দেখা পিতা। কেন বলেছিলেন? প্রভু বলছে আমি পিতাতে আছি, পিতা আমার মধ্যে আছে। মানে তুমি যে আমাকে দেখে নিয়েছো, পিতাকে তোমার দেখা হয়ে গেছে। তোমার মরলে পরেও দেখতে হবে না, কিংবা তোমার হচ্ছে কালকে আমি দেখাবো, কিংবা 6 মাস পরে দেখাবো, কিংবা তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ হবে তারপরে পিতাকে দেখবে না। পিতাকে তোমার দেখা হয়ে গেছে, আমাকে দেখে নিয়েছো মানে পিতাকে তোমার দেখা হয়ে গেছে। তাহলে কি আমরা পুত্রের মাধ্যমে পিতাকে জানি, অর্থাৎ পিতা পুত্র যে আজ্ঞা দিয়েছে সেই আজ্ঞাটা পালন করছি, নিজেদেরকে ধরছি না, ধরছি না। এই কারণে এখানে বলছে অধার্মিকরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। জগতে অনেক ধার্মিকতার কাজ আছে, তা সত্ত্বেও করলে যারা যীশু খ্রিস্টের রক্তে নিজেদেরকে ধৌত করেনি তারা পৌঁছতে পারবে না। তারপরে কি বলছে দেখুন, এখানে বলছে